আজকে আমি করে নেব ডিমের সিম্পল ভাবে অসাধারণ একটা রেসিপি। রান্না করতে ভালো লাগছে না, কোনো টেনশন নেই। ডিম সিদ্ধ করুন আর এই রেসিপিটি করে নিন। রুটি, পরোটা, ভাত সবকিছুর সঙ্গেই খেতে পারবেন। এই গরমে ওভেনের কাছে দাঁড়িয়ে থেকে রান্না করারও কোনো দরকার নেই। তাহলে ডিমের এই রেসিপিটি আমি কিভাবে করছি, আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। নমস্কার, তাপসী রান্নাঘরে সকলকে স্বাগত। শুরু করছি নতুন একটা দিনে নতুন একটা রেসিপি। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ডিম দিয়ে একটা রেসিপি, তবে একদমই সিম্পল বা ভীষণ চটজলদি। দেখুন, তার জন্য আমি 3টে ডিম নিয়েছি। আমি গ্যাস জেলে দিয়েছি আর সামান্য একটু নুন দিয়েছি। ডিম 3টে প্রথমে আমি সিদ্ধ করে নিচ্ছি। আমি 3টে ডিম দিয়ে করছি, আপনারা ডিম বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন। এই গরমে রান্না করতে ভালো লাগছে না, কোনো টেনশন নেই। এই রেসিপিটা একবার করুন, তার জন্য কিন্তু ভিডিওটা পুরো দেখতে হবে। ভিডিওটা স্কিপ করে দেখবেন না। এটা গ্যাসের কাছে দাঁড়িয়ে থেকে রান্না করারও দরকার নেই, কিচ্ছু না, শুধু ডিমটা জাস্ট সিদ্ধ করে নিলেই হয়ে যাবে। 10 মিনিট টাইম লাগবে ডিমটা সিদ্ধ করতে। আর এই রেসিপিটি একবার করলে গরম ভাতের সঙ্গেও খেতে পারবেন, রুটির সঙ্গেও খেতে পারবেন, কোনো ঝামেলা নেই। শুধু ডিমটা সিদ্ধ করে নিতে হবে। এবার ডিমটা সিদ্ধ হতে হতে এর সঙ্গে আর যে কটা উপকরণ লাগবে সেগুলো আমি রেডি করে নেব, সেটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন, এখানে নিয়েছি এরকম বড় সাইজের একটা পেঁয়াজ, নিয়েছি লেবু, গন্ধরাজ লেবু, নিয়েছি কিছুটা ধনেপাতা। সবগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এগুলো আমি একে একে কেটে নেব, তাহলে আমার গ্যাসের কাছে দাঁড়িয়ে থাকার কোনো ঝামেলা নেই। ডিম সিদ্ধ বসিয়ে পাখার নিচে বসে থাকুন আর তার 10 মিনিট পরে রেসিপিটা তৈরি করে নিন। এবার আমি এই ধনেপাতাটা কুচি কুচি করে কেটে নেব। এই রেসিপিটা রান্নার ঝামেলা নাই ঠিকই, খেতে কিন্তু হয় ভীষণই ভালো। এক থালা ভাত বা রুটি খাওয়া কিন্তু এই এক রেসিপিতেই হয়ে যাবে। সিম্পল হলেও খেতে অসাধারণ, ঝামেলাবিহীন একটা রেসিপি। তাহলে আমি এই সবগুলো ধনেপাতাটা কেটে নিয়ে আসছি। ধনেপাতাটা কাটা হয়ে গেছে। এবার আমি পেঁয়াজটা কেটে নেব। একদমই ঝুরি ঝুরি করে কেটে নিতে হবে, কিন্তু পেঁয়াজটা একদম যেন সরু সরু করে কাটতে হবে। এতে পেঁয়াজটা ভালোভাবে রেসিপিটার সঙ্গে মিশে যাবে। দেখুন, আমি ঠিক পেঁয়াজটা কিরকম করে কেটেছি, এরকম করে কেটে নিতে হবে। দেখুন, পেঁয়াজ, ধনেপাতা কেটে নিয়েছি আর এরকম সরু করে এক চির লেবু নিয়ে নিয়েছি। দেখুন, ডিম সিদ্ধ হয়ে গেছে। এবার ডিমগুলো আমি ছাড়িয়ে নেব। আর একটুখানি নুন দিয়ে ডিম সিদ্ধ করলে না, ডিম কিন্তু একদম দেখুন এরকম ইজি ভাবে ছেড়ে যাবে। ডিমের কোনো জায়গায় এই ডিমের যে খোলাটার সঙ্গে ডিমের অংশ কিন্তু উঠে আসে না। দেখেছেন কি সুন্দর হয়ে গেল। এবার ওই ডিমগুলো ছাড়িয়ে নেব। আমি একটা গ্রেটার নিয়ে নিয়েছি। এবার এই ডিমটা আলতো হাতে ধরে ভালো করে গ্রেট করে নেব। দেখুন, এরকম করে কিন্তু গ্রেট করে নিতে হবে। এটা আপনারা চাইলে ম্যাশার দিয়ে ম্যাশ করেও নিতে পারেন, তবে গ্রেটার দিয়ে গ্রেট করে নিলেই এই রেসিপিটি বেশি ভালো লাগে বা জিনিসটা ভালো হয়, মিশে মুলায়েম হয়। এবার এভাবে 3টে ডিমই আমি গ্রেট করে নেব। দেখুন কি সুন্দর গ্রেট করে নিয়েছি। আর গ্রেট করে নিলে ভীষণ ভালোভাবে মিশে যাচ্ছে, ভীষণ সফট হবে জিনিসটা। দেখুন, দেখতেই কি সুন্দর লাগছে গ্রেট করলে। এবার এখানে আমি নিয়ে নিচ্ছি পরিমাণ মতো নুন। ডিমটা 3টে ডিম আমি দেখুন গ্রেট করে নিয়েছি। এবার এই পরিমাণ মতো নুন নিয়ে নিয়েছি। এবার এখানে আমি নিয়ে নিচ্ছি আগে থেকেই আমি তেলে শুকনো লঙ্কা ভেজে রেখেছি, সেই শুকনো লঙ্কা। এবার এই শুকনো লঙ্কাগুলো আমি নুনের সঙ্গে ভালো করে ম্যাশ করে নেব। এবার নিয়ে নিচ্ছি
কুচানো পেঁয়াজ। আমি এখানে 4টে লঙ্কা ব্যবহার করেছি, আপনারা ঝালটা আপনাদের পছন্দ মতন ব্যবহার করবেন। এবার এই লঙ্কা আর পেঁয়াজটা ভালো করে আমি মেখে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এবার এখানে আমি দিয়ে দেব 1/2 টেবিল চামচ সর্ষের তেল। তেল দিয়ে ধনেপাতা দিয়ে ভালো করে আবার দেখুন আমি মিশিয়ে নিচ্ছি। এখানে আমি টেস্ট বাড়াতে দিয়ে দেব দেখুন সামান্য একটু চাট মশলা। চাট মশলাটা অপশনাল, আপনাদের পছন্দ হলে ব্যবহার করতে পারেন, না হলে না করতে পারেন। এবার চাট মশলাটা দিয়েও আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি চাট মশলাটা দিয়েছি 4 চামচের 3 ভাগের 1 ভাগ। চাট মশলাটা খুব বেশি দেওয়া যাবে না, সামান্যই দিতে হবে। এটা না পছন্দ হলে নাও ব্যবহার করতে পারেন। এবার এখানে আমি দিয়ে দেব লেবুর রস। আর এই রেসিপিটার জন্য আপনারা কিন্তু একটু গন্ধরাজ লেবুটাই ব্যবহার করবেন, এতে সেন্টটা কিন্তু দুর্দান্ত হবে। এবার সবকিছু দিয়ে দেখুন আমি ভালো করে মিশিয়ে নিয়েছি আর পেঁয়াজটা কতটা নরম হয়েছে। এবার আমি এই গ্রেট করা ডিমের সঙ্গে আলতো হাতে ভালোভাবেই মিশিয়ে নেব। তাহলে বলুন তো এই রেসিপিটা দিয়ে রুটি, পরোটা, ভাত একদম জমে যাবে কিনা? গরম গরম ভাতের সঙ্গে তো ভীষণ ভালো লাগে। দেখুন আমি কিরকম আলতো হাতে একদম মিশিয়ে নিচ্ছি, কারণ ডিমটা যেহেতু গ্রেট করা, এটা কিন্তু বেশি জোরে চাপ দিয়ে মিশানো যাবে না। এখানে আমি আরো একটা প্লেট নিয়ে নিয়েছি। এবার দেখুন আমি সার্ভ করে দিচ্ছি। ভীষণ টেস্টি কিন্তু হয় খেতে। অবশ্যই এই গরমের দিনে চটজলদি এই রেসিপিটি করে ফেলুন, করে খেয়ে দেখুন একদম মুখরোচক চটপটা একটা রেসিপি, আর বানানো ভীষণ সহজ। দেখতেই পেলেন ডিম সিদ্ধটা বসিয়ে দিয়ে সব রেডি করতে করতেই ডিম সিদ্ধ কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি উপর দিয়ে আর একটুখানি ভেজে রাখা লঙ্কা একটু নুন দিয়ে গুঁড়ো করে নিয়েছি, দিয়ে আমি একটু গার্নিশ করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য একটু ধনেপাতা কুচি। দেখুন একটা স্লাইস লেবু দিয়েও গার্নিশ করে দিয়েছি। দেখতে যতটাই সুন্দর হয়েছে, খেতে কিন্তু তার থেকেও টেস্টি হয়, দুর্দান্ত হয় খেতে। অবশ্যই একবার ট্রাই করুন। আশা করছি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করুন। আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে ভিডিও করতে উৎসাহ দেয়। আর আমার পুরনো বন্ধুরা, আমার পাশে যারা আছে সেই বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার নতুন বন্ধুদের কাছে আমার একান্ত অনুরোধ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটি অন রাখুন। যখনই আমি এরকম নিত্য নতুন ভিডিও আপলোড করব, পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে। আর আপনাদের যদি অন্যরকম কোনো রেসিপি দেখার ইচ্ছে থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনাদের অনুরোধে আমি সেই রেসিপি তৈরি করব। আজ ভিডিওটি এখানেই শেষ করছি। ফিরে আসব নতুন একটা দিনে নতুন একটা রেসিপি নিয়ে। আমি তাপসী, আপনারা এতক্ষণ দেখছিলেন তাপসী রান্নাঘর।